গতকাল বিকেল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। দুদিন বেশ ধরন ছিল, তবে রাতের দিকে হয়তো একটু বন্ধ ছিল। আবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখেই তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল আর বিরক্তি লাগছে। কারণ এই সকালে তো কাজকর্ম করতে হবে, এই বৃষ্টির মধ্যে কিভাবে করা যায়। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা ওই আছি আর কি। কারণ এই বৃষ্টির মধ্যে গ্রামের বউদের যে কী কষ্ট, কারণ সমস্ত কাজই তো বাড়ির বাইরে। তো সেই সমস্ত কাজ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করতে কার ভালো লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। ঘড়িতে সময় ওই সকাল 6টা মতো, 5টার সময় উঠেছি। উঠে 1 ঘন্টা সময় বসেই কাটিয়েছি বৃষ্টিতে। ভাবলাম এই বৃষ্টি বন্ধ হবে, থামবে, কমবে, কিন্তু কিছুই হলো না। যত সময় যাচ্ছে দেখছি বৃষ্টির পরিমাণ বাড়ছে। বসে বসে দেখলাম জল চলে আসলো। জল 10-15 মিনিট জল চলে আসার পরে ভাবলাম না, আর কিছু করার নেই, কাজ তো শুরু করতেই হবে। তাই বর্ষাতিটা মাথায় দিয়ে কষ্ট করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আগে কিন্তু বাইরের কাজগুলোই করে নিচ্ছি, যেহেতু জলটা অনেকটা আগেই এসছে। বসে বসে সময় নষ্ট করেছিলাম, তাই জলের কাজগুলো আগে করে নিচ্ছি। আর এই যে বাসনগুলো মেজে বাসনগুলো এখন ধুয়ে নিলাম। এখন জল টলগুলো সমস্ত ভরে নেব। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। জলের কাজ কমপ্লিট করে বরসাতিটা খুলে দিয়েছিলাম। কারণ ওই বরসাতি পরে সত্যি কথা বলতে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হয়। তবে কন্টিনিউ ভেজাও সম্ভব নয়, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তাই কাজগুলো কমপ্লিট করে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তাই ভাবলাম এখন আর বরসাতি পড়ার দরকার নেই, এবার স্নান করে নেবো। বাইরটা ঝাড় দিয়ে শুধু নাতাটা দিতে বাকি রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, কোথাও তো সেইভাবে দেবো না, শুধু তুলসী তলাটাই দেবো, আর সেই ঘরে ঠাকুরের কাছে আর রান্নাঘরটাই। তো এক্ষুনি হয়ে যাবে, তারপরে কিন্তু স্নান করে নেব। তবে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভাবছি মেয়েকে টিউশন পাঠাবো কি না। তবে 7টার দিকে দেখলাম বৃষ্টিটার পরিমাণ অনেকটা কমে গিয়েছিল, তাই মেয়েকে পরে টিউশন পাঠাতেও পেরেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো বাইরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। যদিও বৃষ্টির মধ্যে ঝাড় দিয়েও কোনো লাভ নেই, তবুও যে পাতা টাতা পড়ে থাকে, সকালবেলা বাসি ঘর তো ঝাঁটানো এটা উচিত, সংসারের মঙ্গলের ব্যাপার থাকে। আর এগুলো তো আমাদেরকেই করতে হয়, মানে বাড়ির গৃহবধূদের আর কি। তাই করে ঝাঁটাটা ধুয়ে একবারে তুলসী তলাটায় নাতা দিয়ে চলে আসলাম। বাকি যে যে জায়গায় দেওয়া ছিল দিয়ে তারপরে মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি। বৃষ্টিটা একটু কমেছে। আর তারপরে এখন কিন্তু স্নানটা করে চলে এসেছি। আর পুজো আমি দেবো না, কারণ ওই যে সমস্যা আমাদের আছে আর কি। তাই সেই সমস্যা হয়ে গেছে, তার কারণে পুজো দেব না আর কি। তো যাই হোক, এদিকে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, বেশ কিছুদিন নিরামিষ চলছে। তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম, বৃষ্টিও হচ্ছে আর অনেক দিন নিরামিষও হয়েছে, যাও আজকে একটু চিকেন নিয়ে এসো। অনেক দিন হয়ে গেল হয়ওনি বাড়িতে। তো সেই জন্যই আজকে চিকেন রান্না করব। তবে মেয়েকে স্কুল পাঠাবো কি না সেটাও ভাবছি, কারণ বৃষ্টি হচ্ছে, বন্ধ হচ্ছে। তবে রান্নাটা বসিয়ে দিই, রান্না করা থাক। যদি বৃষ্টি কমে তাহলে মেয়েকে পাঠাবো, আর যদি বৃষ্টি না কমে তাহলে পাঠাবো না, এই আর কি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। বৃষ্টিতে ভিজে ভিজে তো কাজ করেছি, 1 কাপ গরম গরম চায়ে চুমুক না দিলে কি হয় বলো। তো এখন চলে এসেছি চা বসাতে। আর আজকে দুধ নিয়ে নিই, কারণ কি যেহেতু চিকেন হবে সেই জন্য দুধটা নিলাম না আর কি। সব দিকটা ব্যালেন্স করে চলতে হয়, কারণ মাংস দুধ একসঙ্গে খেলে কিন্তু গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেদিনকে মাংস হয় বা অন্যান্য কোনো কিছু ব্যাপার থাকে, তখন দুধটা অ্যাভয়েড করে যাই। এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর এই যে বিস্কুটের কৌটোটায় একটা মাত্র বিস্কুট পড়েছিল, সেটাকে খালি করে এখন নতুন বিস্কুটের প্যাকেটটা কেটে ভরে নিচ্ছি। কারণ আর ডিব্বাগুলো যেগুলো আছে সেগুলো কোথায় রেখেছি, আর হয়তো রেখেছি এমন জায়গায় ধোয়া আছে কিনা, তার জন্য ভাবলাম এটা যেহেতু একটা আছে, তো এটাকেই ঢেলে নিয়ে এটাকের মধ্যেই ভরে দিই আর কি। তো ভরে দিলাম বিস্কুটটা। আর এদিকে চা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। এখন হালকা করে একটু চিনি দিয়ে দিলাম। আমরা কিন্তু চায়ের মধ্যে চিনি খাই, তবে খুব কম পরিমাণ আর কি। চা হয়ে গেছে, আর চায়ের জলটা অনেকটাই দিয়েছিলাম, ফুটতে ফুটতে অনেকটাই কম হয়ে গেছে। যাই হোক, চলো চাটা খেয়ে আর সময় নষ্ট করলাম না, এদিকে ভাতটা বসিয়ে দিই আপাতত। তোমাদের দাদাভাই কিন্তু গেছে বাজার চিকেন আনতে। তো চলো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এসে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে সব কাটা বাটাগুলো রেডি করে নেব। কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখলে ভালো লাগে না। ঘরে একটা পজিটিভিটি কাজ করে, বিছানাটা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ঘরবাড়ি টিপটপ থাকলে সত্যি সংসারের অনেক কিছু ব্যাপার থাকে, যেগুলো আমাদের সংসারের আয় উন্নতি সমস্ত কিছুর ওপর নির্ভর করে। আজকের বর্তমান যুগে আমরা মানে বিজ্ঞানের যুগে বাস করলেও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতেই হয়, যেগুলোর মধ্যে সত্যিই অনেক কিছু কারণ থাকে। এমন একটা সময় ছিল যেগুলো বুঝতাম না, মানতাম না, গুরুত্ব দিতাম না। কিন্তু এখন নিজের সংসারের মধ্যে প্রবেশ করে যত দিন যাচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতাও বাড়ছে। আর অটোমেটিক তখন সেই জায়গা থেকে একটা বিশ্বাসের জায়গাও তৈরি হয়ে যাচ্ছে।
এদিকে দেখো যে কম্বলগুলো ছিল, আসলে রাতের দিকে বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যান ছাড়ছিল কিন্তু তার মধ্যেও ঠান্ডাই, তাই জন্য হচ্ছে এগুলো গায়ে দিতে লাগতো আর কি। আর ওদিকে চাটা খেয়ে নিলাম, ভুল বললাম, তোমাদের দাদাভাই কিন্তু তখনও যায়নি, এই যে চাটা খেয়ে এবার বেরিয়ে গেল আর কি। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ও একেবারে মেয়েকে নিয়ে তারপরে বাজার নিয়ে আসবে আর কি, মানে চিকেনটা নিয়ে আসবে, আমি ততক্ষণে রেডি করে রাখবো। তো এদিকে বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেল। চলো এবার আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কেটে বেটে রেডি করে রাখবো। সেরকম কিছুই করব না, শুধু মাংসের ঝোল হবে আলু দিয়ে। আর কলমি শাক কালকে হাট থেকে এনেছিল, এগারটি তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছিলাম, আর এগারটি আছে সেটাকেই ভেজে নেব। আর এদিকে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মেয়ে স্কুল চলে গেছে জানো তো, তবে এ ভাত খেয়ে যায়নি। আর সেন্টারে যে খিচুড়ি হয় ওই আমার পাশের বাড়ি ভাসুরের ছেলে পায়, তো মাঝে মধ্যে ওরা দিয়ে যায়, তো আজকেও কাকিমা দিয়ে গেছিলো। মেয়ে বললো আমি ভাত খাবো না, ভাত কিন্তু আমার হয়ে গিয়েছিলো, ও ভাত খেলো না, ওই খিচুড়িটা খেয়েই চলে গেল। তো এখন রান্না হচ্ছে, এসে কিন্তু ও ভাত খাবে মাংস দিয়ে, তবে ও কিন্তু জানে না মাংস হচ্ছে বলে। ওকে বলেছিলাম কালকে যে কালকে করব, তারপরে ওর আর খেয়াল নেই, বাচ্চা মানুষ তো, জানলে কিন্তু ও এটাই কি এটার জন্যই বলতো আর কি আমাকে আগে করে দাও, কারণ ও ভীষণ পছন্দ করে। আমিও পছন্দ করি অবশ্যই, তবে আমার পছন্দের সঙ্গে আমার মেয়ের পছন্দের অনেক মিল আছে। যে জিনিসগুলো আমি আগে ছোটোবেলা থেকে পছন্দ করে আসতাম, আমার মেয়েও দেখছি সেম জিনিসটাই পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাও প্রায় অনেকটা এগিয়ে গেছে। আর তোমরা তো জানো চিকেন হলেই কিন্তু তোমাদের দাদাভাই রান্না করে, ও কিন্তু ভালো রান্না করে মাংসটা। তো সমস্ত রেডি করে দিয়েছিলাম, ও কিন্তু এখন রান্নাটা করে নিচ্ছে। হাউসওয়াইফ ঝুমা থেকে দিদিভাই কমেন্ট করেছে আমি কাচের চুড়ি পরে না, আমরাও পরতাম না জানো তো দিদিভাই, তবে বছর 2-3 আগে এই সম্পর্কে কিছুই জানতামও না আর পড়তামও না, কাউকে চোখে পড়েনি গ্রামের দিকে। তবে ফোনে বা কলকাতার দিকে দেখতাম কিছু মানুষ পড়তো, হয়তো কোনো সময় গিয়েছি এই সময় দিয়ে চোখে পড়তো, তবে জানতাম না কেন পড়েছে। কিন্তু ধীরে ধীরে যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলাম তখন দেখলাম প্রায় সবাই পড়ে, আমাদের গ্রামের দিকে সেভাবে কেউ পড়তো না। গত 2 বছর আগে আমি প্রথম পড়লাম, মানে আমাদের বাড়ির কাছে আর কি। তখন জানতাম না, তখন শুধু শুনেছি শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয় এটাই, তো পরে ফেলেছিলাম, তখন নিয়মকানুন কিছুই জানি না। তারপর ধীরে ধীরে সবটা জেনেছি, আর এখন বেশ মানে ভালোও লাগে আর কি, তো সেই জন্যই পড়েছি। তবে এখন দেখছি মানে এবছর দেখছি, প্রথম যে বছর আমি পড়তে শুরু করেছিলাম আমাদের এলাকায় কিন্তু কোনো দোকানে চুড়ি পাওয়া যায়নি, অন্য জায়গা থেকে অনেক দূর থেকে আনা হয়েছিল, তাও এই রকম চুড়ি পাইনি। সেই পোলার মতো সবুজ চুড়ি এনেছিলাম, তাকেই পরেছিলাম। তার পরের বছর থেকে অ্যাভেলেবেল, মানে তখন সবাই শুরু করেছে, তো এখন দেখছি তো সবাই পরে, ভীষণ ভালো লাগে, আসলে পরতেও ভালো লাগে। তারপরে কারণগুলোও জেনেছি, তবে সবটা নিয়ম মেনে আমরা পড়তে পারি না, কেন মিথ্যে কথা বলবো। সবুজ চুড়ি মানে কিন্তু 1 মাস নিরামিষ খেতেই হয়, কিন্তু সেটা আমরা পালন করতে পারি না। যাই হোক, ভালো লাগে পড়ি আর কি, এই ব্যাপার। তো এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে ভিডিও প্রত্যেক দিন দেখি কিন্তু কমেন্ট করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আসলে আমরা প্রত্যেকের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, একটু সময় বের করা ভীষণ টাফ, আর আমি জানি তুমি প্রচুর পরিমাণে ব্যস্ত, তবে মাঝে মাঝে এভাবে কমেন্ট করো, ভীষণ ভালো লাগবে। আমিও তোমার ভিডিও দেখি, আর যেদিনই দেখি তো সেদিনে কমেন্ট করি, তবে আমি প্রত্যেক দিন এখন আমি কারোর ভিডিও দেখতে পাই না, কারণ মেয়েকে নিয়ে এখন প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছি সংসার সমস্ত কিছু নিয়ে, তাই আর সেভাবে না কারো ভিডিও দেখতে পারি না, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমি সেভাবে আর অ্যাক্টিভ থাকতেই পারছি না, তো সেই জন্য আর কি। তবে যেদিন সময় পাই সেদিন কিন্তু আমি দেখি। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কাজকর্ম অনেকটাই কমপ্লিট, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পথে নামিয়ে দিয়েছিল স্কুলের কাছে, তারপর আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এসে এই যে বিকেলবেলা মেয়ে এসে কিন্তু ভাত খেয়েছে, এখন বিকেলবেলা রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি বলতে এই জায়গাটা একটু নোংরা হয়েছিল, এটাকে একটু পরিষ্কার করে এখানে যে কাপড়টা দিয়েছিল ওটাকে চেঞ্জ করে নেব। রিদিপ দাস কমেন্ট করে বলেছে তোমার বাড়িটা কোথায়, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও যদি জেনে থাকো। আর শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে মন্দিরটা কি তোমাদের পারিবারিক, কোন মন্দিরটার কথা বলছো আমি বুঝতে পারছি না, যদি বলো শিব মন্দির সেটা নয়, কিন্তু সেটা আমাদের দেশের মানে গ্রামের মন্দির, এবং শীতলা মায়ের মন্দির সেটাও আমাদের গ্রামের, তবে আমাদেরই বাড়ির সামনে। তবে ওই শিব মন্দিরের পেছনে রয়েছে ধর্ম মন্দির, সেটা আমাদের নিজেদের পারিবারিক মন্দির। ঠিক আছে, আশা করছি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তবে ওই শিব মন্দির আর মায়ের মন্দির যেটা আছে ওটা কিন্তু আমাদের পারিবারিক নয়, ওটা পুরো গ্রামের। তো বাড়ির আমাদেরই একটা জায়গাতেই আর কি 3টে মন্দির রয়েছে, তবে ভীষণ ভালো লাগে এই মন্দিরগুলো থাকার জন্য, আমার প্রচুর ভালো লাগে।
এছাড়াও কমেন্ট করেছে শিপ্রাস বেঙ্গলি ব্লগ এবং নিমাই দাস কন্টাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরের জায়গাটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, আর ওই লবণের আজকে একটা নতুন জায়গা করে দিয়েছি। তো ভাবলাম ওপরের দিকে থাক, আর এই জায়গাটা তাহলে অনেকটা ফাঁকা ফাঁকা থাকবে। তো বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। আসলে ঘরবাড়ি যেমনই থাক না কেন, পরিষ্কার পরিপাটি রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে আর মনটাও শান্তি লাগে। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফলতা আসে না। তো পরিশ্রম না করলে কীভাবেই হবে, তাই না? তো ওদিকে গুছিয়ে এখন বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুর থেকে যে সমস্ত বাসন ধুয়ে রাখা ছিল জল ঝরানোর জন্য, সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখন বেজে গেছে ওই বিকেল ৫টার মতো, মেয়ে গেছে খেলতে, আর মেঘ কিন্তু অন্ধকার হয়ে আছে। এই বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না, সত্যি কথা বলছি। নিমাই দাস কন্টাই বনুও বলছে এত বৃষ্টি আর ভালো লাগছে না। আমাদের কারোরই ভালো লাগবে না, কারণ একঘেয়েমি জিনিস কারোরই ভালো লাগে না। বিশেষ করে আমরা গ্রামে বাস করি, তো আমাদের কষ্টের পরিমাণটা একটু বেশি বৃষ্টি হলে, তাই না? যাই হোক, তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়ে পড়তে বসে গেছে, আর মেয়ে চুলটা একটু বেঁধে দিচ্ছি। সারাদিন তো ও চুল মোটেও আঁচড়াবে না যতক্ষণ না আমি চিরুনি দেবো, ও তো করবেই না। তাই ওখানে পড়তে বসে জোর করে ধরে বেঁধে চুলটা আঁচড়ে এখন একটু বেঁধে দিচ্ছি। রাতে এবার রান্নাবান্না রয়েছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই, দেখা হবে, টাটা।